এই গুপ্তদের সাথে আমরা কিসের কথা বলতে যাব? আমার তো মনে হয় যে সাদিক কায়েম, তারপরে এই যে আম্বার টাম্বার বলে, এগুলা মেন্টালি সিক, এরা অসুস্থ, এদের ডাক্তার দেখানো উচিত। 12 তারিখ বাংলার জনগণ ব্যালট পেপারের মাধ্যমে এই জবাব দিবে। জামাত শিবির বলবো না, ওনাদেরকে আমি গুপ্ত বলবো, কারণ হচ্ছে এরা কখনোই নিজেদের আসল পরিচয় সামনে আসে নাই। আর এরা তো এদের কাজই প্রকল্পটা ছড়ানো। আর আজকে দ্বিতীয় দিনের মতো আমরা অবস্থান কর্মসূচি করছি আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। আজকে দ্বিতীয় দিন, যদি আজকেও না হয় আমরা আবারও আসবো। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে এসেছি, থাকবো। ইভেন আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি দেখেছি গতকাল থেকে আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে যেভাবে সাইবার বুলিং এর অ্যাটাক করা হচ্ছে, আমাদের এখানকার আন্দোলনের আমরা যে ছবি পোস্ট করছি, ভিডিও পোস্ট করছি, যত ধরনের নেগেটিভ কমেন্ট আসতেছে, যত ধরনের গালাগালি করতেছে, এগুলা আমি বিশ্বাস করি, আমি 100% শিওর এগুলা জামাত শিবিরের কাজ। আমি ওদের উদ্দেশ্যে বলবো যে আপনারা তো নিজেরা কখনোই নিজেদের পরিচয় কিছু করতে পারেন নাই, আপনারা নিজেদের জায়গা ধরে রাখার চেষ্টা করেছেন। এখন আপনারা যেটা করছেন, আমাদের মেয়েদেরকে যেভাবে গালাগালি করছেন, যেভাবে সাইবার বুলিং অ্যাটাক করছেন, এটা আপনারা বন্ধ করুন। এটা আপনাদের জন্য আমি বলবো যে আপনাদের সাথে যায়, কারণ আপনারা মুনাফিকদের কোনো ধর্ম নাই। এরা মা বোন কাউকেই কোনোভাবে কোনোদিনও বিশ্বাসও করে না, মানতেও চায় না। সে জায়গা থেকে আমি বলবো যে আপনারা যতই চেষ্টা করুন আমাদের আন্দোলন নষ্ট করার, বানচাল করার, আমাদেরকে দমিয়ে রাখার, আমরা কখনোই আপনাদের কথায় পিছপা হব না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যাদের অস্তিত্ব নাই তারাই মিথ্যাচার করে, তারাই কনভিন্স করার ট্রাই করে। ছাত্রদল 17 বছর রাজপথে ছিল, তাদের কনভিন্স করার প্রয়োজন হয় না। আমি এটা বিশ্বাস করি যে 12 তারিখ বাংলার জনগণ ব্যালট পেপারের মাধ্যমে এই জবাব দিবে যে আসলে বাংলাদেশে কারা থাকে, কারা ছিল, আর কারাই আন্দোলন সংগ্রাম করেছে। আমি বিশ্বাস করি 12 তারিখ ভোটের মাধ্যমে বিএনপি ধানের শীষ জয়যুক্ত হয়ে এটার উচিত জবাব আমরা দিব। আর এই গুপ্তদের সাথে আমরা কিসের কথা বলতে যাব? আমার তো মনে হয় যে সাদিক কায়েম, তারপরে এই যে আম্বার টাম্বার বলে, এগুলা মেন্টালি সিক, এরা অসুস্থ, এদের ডাক্তার দেখানো উচিত। আম্বার তো প্রপারলি মেন্টালি অসুস্থ। আমি মনে করি যে ওর মানসিক হাসপাতাল নেওয়া উচিত, ওর মানে সুস্থভাবে ওর রাস্তা ছাড়া উচিত না। ও মাথা খারাপ, ও একদম কথাবার্তা গুলো খারাপ মানুষের মতো বলে, যা আমাদের ছাত্র দলের সাথে কখনোই যায় না। আমরা আদর্শ নিয়ে রাজনীতি করি, আমরা জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করি, আমরা বেগম জিয়ার আদর্শই তো আমাদের সংগঠন। আজকে যে 3 দফা দাবিতে এখানে দাঁড়িয়েছে, তার অন্যতম একটা দফা হচ্ছে যে পোস্টাল ব্যালটের অব্যবস্থাপনার বিষয়ে। এবং আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনের সময় কিন্তু অনেকগুলো ব্যালট পাওয়া গেছিল অরক্ষিত অবস্থায়। সেগুলো কীভাবে বিভিন্ন বুথে সরবরাহ করা হচ্ছিল সে সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য আমরা পাইনি। এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে যখন বিদেশে প্রেরণ করা হয়েছে, আমরা বাহরাইন, ইতালি সব বিভিন্ন দেশে দেখতে পেয়েছি যে বিভিন্ন নাগরিকের কাছে কয়েকশো ব্যালট পেপার প্রেরণ করা হয়েছে এবং তারা জামাতের রাজনীতির সাথে সংশ্লিষ্ট। আমরা একটু আগেই জানতে পেরেছি যে 5000-এর অধিক ব্যালট ফেরত এসেছে ঠিক ভুল ঠিকানার কারণে। তো নির্বাচন কমিশন এইরকমভাবে প্রায় 15 লক্ষ পোস্টাল ব্যালটের যদি অব্যবস্থাপনা হয়, তাহলে সেইখানে বড় একটা সংখ্যক ভোটের কিন্তু গরমিল তৈরি হয়। তো নির্বাচন কমিশন ডাকসু নির্বাচনে যে এরকমভাবে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে একটা দলকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, আসন্ন নির্বাচনেও ব্যালট পেপার ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটা পক্ষকে সুবিধা দেওয়া হবে বলে আমরা ধারণা করছি। এবং শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, নির্বাচন কমিশন কর্তৃক প্রেরিত নির্দেশনাকে গোপন রেখে সাস্টের ভিসি একটা পক্ষকে সমর্থন দিয়েই যাচ্ছিলেন এবং তিনি সকল প্যানেল যাতে নির্বাচনের প্রচারণার জন্য সমান সুযোগ পায় সেটা নিশ্চিত করতে পারেননি। আমরা মনে করি এই পর্যায়ে যদি নির্বাচন হয়, আজকে মানে আগামী যে নির্বাচন 2-1 দিন পরে যদি নির্বাচনটা হয়, তাহলে সব প্যানেলে নির্বাচনী প্রচারণার জন্য যথেষ্ট সময় পায়নি। এটা সাকসু নির্বাচনের যে কমিশন আছে তাদের সম্পূর্ণ ব্যর্থতা। আমাদের দাবি হচ্ছে সকল প্যানেলের যাতে প্রচারণার জন্য সমান সংখ্যক সুযোগ সুবিধা এবং সময় দেওয়া হয় সেটা নিশ্চিত করা।